আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমার ভাই, আমার বোন, ছোট্ট ছোট্ট শিশুরা প্যালেস্টাইনে যেভাবে জীবন দিচ্ছে, যেভাবে নিজেদের জীবনকে আত্মোৎসর্গ করছে, প্রতিদিন ফলাফলে আসছে 60 জন, 70 জন, 80 জন, 100 জন। বাস্তবতা কত? সাংবাদিকদের হত্যা করে ফেলছে যারা লাইভ টেলিকাস্ট করবে বা সংবাদ প্রচার করবে এই বর্বরদের, সেই সাংবাদিকদেরও হত্যা করে ফেলছে। আল জাজিরা, প্যালেস্টাইনের স্থানীয় সাংবাদিক, সবাইকে তাদের হত্যার বলি হতে হচ্ছে। এরপরেও বিশ্ববিবেক এখনো চুপ করেই আছে। আমেরিকা মোড়ল সেজে বসে আছে। আমাদের অনেকের আইডল পাকিস্তান, তাদের রাষ্ট্রীয়ভাবে এই পর্যন্ত, তারা পারমাণবিক শক্তিধারী দেশ, কিন্তু তারা এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো বিবৃতি এ পর্যন্ত তারা দেয়নি। কিন্তু আমার চোখে অন্তত পড়েনি। এদিকে তুরস্ক, ইরান চেষ্টা করছে, কিন্তু ওই একা যদি ফ্রন্টে আসে তাহলে তো বেশিক্ষণ টিকতে পারবে না। কি অবস্থা আপনি ধারণা করতে পারবেন না। আমাদের দেশে এই যে পণ্য বর্জনের একটা মহড়া চলছে বা পণ্য বর্জন করতে বলছে, হ্যাঁ পণ্য বর্জন করতে হবে, কিন্তু সঠিক ওয়েতে ভাই। এই যে এভাবে ভাঙচুর, লুটতরাজ, এগুলো তো মুসলমানের কোনো আদর্শ হতে পারে না। যে একটা শোরুম আপনি ভেঙে চুরমার করে সেখান থেকে জিনিসপত্র নিয়ে ব্যবহার করছেন, অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন বিক্রি করার জন্য, এর মাধ্যমে আসলে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। বিক্ষিপ্ত কথা বলে আমি সবসময়, আমি গোছালো কথা বলি না কখনো। আমি এই প্যালেস্টাইনের পক্ষে মিছিলে গিয়েছিলাম। আমি মিছিলে গিয়ে তারপরে জানতে পারি যেটা জামায়াতের পক্ষ থেকে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, আমি কার পক্ষ থেকে যাচ্ছি সেটা বড় কথা না, আমি প্যালেস্টাইনিদের পক্ষে আছি এটা হচ্ছে বড় কথা। কিন্তু সেখানে গিয়ে দেখি তিনটি ভাগে মিছিল হচ্ছে। এক হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, আর একটা হচ্ছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, আর একটা হচ্ছে কি বলে এটা, ইসলামী আন্দোলন চরমনার পক্ষ থেকে। আমাদের সবার লক্ষ্যই তো এক। এইটাকে শোডাউন করার সময়, নিজেদের দলের শক্তিমত্তা জাহির করার সময় যদি আমরা এই ছোট্ট পর্যায়ে একতাবদ্ধ না হতে পারি, তাহলে বিশ্বব্যাপী মুসলিমদের একতা, আমরা স্লোগান দিচ্ছি বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, এক হও, জিহাদ করো, আমাদের নিজেদের মধ্যেই তো একতা নেই। ছোট্ট পর্যায়ে, ছোট্ট একটা উপশহরের একটা মিছিল, সেখানে যদি 3টে পার্ট থাকে, তাহলে বিশ্বব্যাপী মুসলমান আজকে কত পার্ট হয়ে আছে। এই পার্ট থেকে প্যালেস্টাইনিদের অধিকার আদায় করা যাবে না, সম্ভব হবে না। আপনাকে আগে নিজেদেরকে একতাবদ্ধ হতে হবে, তারপরে একতার ডাক দিতে হবে। তাছাড়া একতাবদ্ধ, এই নামে একতাবদ্ধের ধোয়া তুলে লাভ নেই। বাস্তবিক অর্থে একতাবদ্ধ হতে হবে। এবং এই নীরব দর্শক জাতিসংঘ, ওআইসির দেশগুলো যদি এক হতে পারতো, 57টা দেশ যদি একসাথে হুঙ্কার দিতে পারতো, তাহলে ইসরায়েল কিন্তু তার বর্বরতা থামাতে বাধ্য হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওআইসি তারা কার্যকারী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। জাতিসংঘ করবে না ভাই, এখানে মুসলমান মরছে। যদি মুসলিম না মরে অন্য কেউ মরতো, ইহুদি মরতো, কোথাও 5টা ইহুদি মরতো, 5 জন খ্রিস্টান মরতো, 5 জন অন্য কোনো ধর্মের মানুষ মরতো, তাহলে এনে তারা জোরালো পদক্ষেপ গ্রহণ করত। কিন্তু যেহেতু মুসলমান মরছে, মুসলমানদের জীবনের কোনো দাম নেই ভাই। কারণ মুসলমানরা আজকে সংখ্যায় অনেক বেশি, খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। এদের কোনো একতা না থাকার কারণে এরা খড়কুটোর মতো একেবারে হালকা হয়ে গেছে। অনেক খড়কুটো হলেও আপনি পানিতে ফেলে দিবেন, সে ভেসে যাবে, স্থায়ীভাবে থাকতে পারবে না। কিন্তু এক টুকরা সীসা যদি আপনি পানিতে ফেলেন, সেটা এক টুকরা হোক, কিন্তু দেখবেন সেটা ভাসছে না, সেটা নিজের জায়গায় দখল করে স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে। তো মুসলমানদের একতায় খড়কুটোর মতো না হয়ে যদি সীসার মতো হতো, মুসলমানদের সংখ্যা যদি বদরের মতো 313 জন হতো, কিন্তু ওই বদরের আদর্শের মতো শক্ত কদমে যদি দাঁড়িয়ে থাকতে পারতো মুসলিমরা, তাহলে আজকে এই প্যালেস্টাইনি ভাইদের এই পরিণতি বরণ করতে হতো না।
আসুন বিশ্ববাসী, প্লিজ কাম ফরওয়ার্ড, মেক ইউনিটি অ্যান্ড স্ট্যান্ড বিসাইড দ্য প্যালেস্টাইনি পিপল। মানুষ হিসেবে পাশে দাঁড়ান ভাই, মানুষ হিসেবে, তারা যে মানুষ সেই হিসেবে আপনি পাশে দাঁড়ান। ধর্মীয় দিক আপনি মানুষ তো তারা। 7ই অক্টোবরের যে বিষয়টা, 7ই অক্টোবরের যে হামলাটা হয়েছিল, আমার কাছে মনে হয় এটা ইসরায়েলিদের পরিকল্পিত একটি নীল নকশা, যেখানে হামাস বাধ্য হয়ে পা দিয়েছে। তাদের কিন্তু 1 নাম্বার হচ্ছে তাদের পিঠ থেকে গিয়েছিল দেওয়া, তাদের কিছু করার ছিল না, তাদের হামলা করতেই হতো। নির্যাতনের পরে নির্যাতন সহ্য করে কিছু তো অন্তত করেছে, মানে কিছু তো অন্তত হয়েছে, কিছু তো জিম্মি করতে পেরেছিল, কিছু জিম্মি মুক্ত করতে পেরেছে। আর 2 নাম্বার যেটা হতে পারে, এটা হচ্ছে কাতার বা আমাদের তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোকে ব্যবহার করেছে ইসরায়েল, ব্যবহার করে তাদের মাধ্যমে হামাসকে অর্থায়ন করে অস্ত্র দিয়ে ওই হামলাটি চালাতে তাদেরকে সহায়তা করেছে। শুনতে অবাক লাগছে, এটা হচ্ছে পরিকল্পনা। তারা হামলা চালাতে মুসলিমদের সহায়তা করে নিজেরা জেনে শুনে হামলাটা চালাতে দিয়েছে, এবং যাতে তারা হামলা শুরু করতে পারে একটা ওয়ে খুঁজছিল, বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার জন্য একটা তত্ত্ব খুঁজছিল, যে তত্ত্বটা হামাসের যুদ্ধ তত্ত্ব বানিয়ে তারা হামলা শুরু করেছিল। যে হামলার পরিধি এই কতদিন, দীর্ঘদিন ধরে চলছে, 50,000-এর বেশি মানুষ তারা হত্যা করে ফেলেছে। তাদের টার্গেট কিন্তু মানুষ হত্যা করা, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে গাজা পুরোপুরি দখল করে নেওয়া, যেটা ট্রাম্প পুনর্ব্যক্ত করেছে। সেখানে তিনি আবাসন ব্যবসা করবেন। বিশাল ব্যাপার, মানুষ মেরে সাফ করে আবাসন ব্যবসা করবে, খুব ভালো বিষয়। যাই হোক, আমার মতো মূর্খ মানুষ কথা লম্বা করা ঠিক হবে না, আমার মতো অজ্ঞানী মানুষ। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত কেউ আছেন কি না এই পর্যন্ত আমি জানি না, কেউ দেখেছেন কি না জানি না। যদি যে দেখেছেন তাকে ধন্যবাদ। অনুরোধ থাকবে শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, যদি আপনি মনে করেন যে মাঝে মাঝে কিছু এলোমেলো কথা শুনতে চান। দেখা হচ্ছে ভিন্ন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, ইনশাআল্লাহ। ততক্ষণ পাশে থাকবেন।